নিকোলা মাদুরো মার্কিন অভিযানে আটক হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকার। কারাকাস জানায়, ওয়াশিংটনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীন যেন গ্রিনল্যান্ডের দখল নিতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ওই ভূখণ্ড নিজের মালিকানায় নেওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, সুদীপ্তা মাহমুদের আরেকটি রিপোর্ট। ৩রা জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর ডেল্টা ফোর্সের বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত দেন, রদ্রিগেজ যতক্ষণ তেলের নিয়ন্ত্রণে ওয়াশিংটনকে সহায়তা করবেন ততক্ষণই তার শাসন বজায় থাকবে। কূটনৈতিক আলোচনার মধ্যেই ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার ওলিনা নামে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সাউদার্ন কমান্ড। এর মধ্যে শুক্রবার তেল খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠকে ট্রাম্প তাদের অর্থ থেকে কমপক্ষে $10,000 কোটি করে বিনিয়োগের আহ্বান জানান। নিকোলা মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন নেই। বিশ্বজুড়ে নেওয়া আগ্রাসী নীতিগুলো নিয়ন্ত্রণে তার নিজস্ব নৈতিকতাই যথেষ্ট। এ আধিপত্যকে ডনরো ডক্ট্রিন নামে উল্লেখ করেন ট্রাম্প। সাক্ষাৎকারে গ্রিনল্যান্ডকে লিজ নেওয়ার বদলে কেন পুরোপুরি মালিকানা নিতে চান এমন প্রশ্নে ট্রাম্প বলেন, কোনো জায়গাকে ঠিকভাবে রক্ষা করতে হলে এর মালিক হওয়া প্রয়োজন। লিজ নেওয়ার জায়গায় সেই পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ওদিকে মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের যে কোনো সময় ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে হোয়াইট হাউসে তার সাক্ষাৎ হতে পারে। মাচাদোকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।